তাহলে আজকে আমরা ইংরেজি গ্রামারের যে প্রাইমারি কিছু পর্যায়ে আছে, এই পর্যায়গুলো আজকে আমরা শিখব। ঠিক আছে? আমি জানি ইতিমধ্যে তোমরা এগুলো শিখেছো সবাই। আমি যদি আপনাদের বলি যে লেটার, লেটার কাকে বলে পারবেন আপনারা? লেটার, তারপরে কি আছে? ওয়ার্ড, তারপর সেন্টেন্স, তারপর পার্টস অফ স্পিচ। এই যে চারটা টপিকস এখানে আমি লিখেছি, এই প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে রিলেটেড। লেটার আসলে ইংরেজি গ্রামারের প্রথম শুরু হয় কিন্তু লেটার থেকে। লেটার সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা ওয়ার্ড বুঝব না। আবার ওয়ার্ড সম্পর্কে যদি আমরা না জানি, ওয়ার্ড কি এটা যদি আমরা না বুঝি না জানি, তাহলে আমরা কিন্তু সেন্টেন্স পারব না। আবার সেন্টেন্স পার্টস অফ স্পিচও কিন্তু কোঅপারেট, এটা এটার সাথে রিলেটেড। কিভাবে? লেটার ইংরেজি ভাষা লেখার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি আমরা, সেগুলো কিন্তু লেটার। যেমন শুরু করেন। এটা কি? ডি। ডি। এটা কি? সি। সি। তাহলে ইংরেজি ভাষায় আমার কিন্তু এগুলোর একটা পরিচয় আছে। এগুলোর নাম কি? আলাদা আলাদা ভাবে এগুলো কি বলা হয়? লেটার বলা হয়। লেটার বলা হয় কিনা? আবার লেটারের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হলো স্মল লেটার আর একটা হলো ক্যাপিটাল লেটার। এটাও কিন্তু বি, আবার এটাও কিন্তু বি। সিটা যদি দুইটা একটা বড়, যেটা ক্যাপিটাল লেটার সেটা একটু বড় হবে, আর যেটা স্মল লেটার সেটা একটু কি হবে? ছোট হবে। ঠিক আছে? তাহলে এগুলোর পরিচয় কি ইংরেজি ভাষায়? লেটার। ইংরেজি ভাষায় এগুলোর পরিচয় কি? লেটার। তাহলে আমরা লেটার সম্পর্কে যদি বলি, তাহলে লেটার কাকে বলে? আমরা কি বলবো? ইংরেজি ভাষা লেখার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? লেটার বলা হয়। এবার ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড এক বা একাধিক লেটার, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন সুন্দর একটা অর্থবহ করে, সুন্দর একটা অর্থ বহন করে, এই জাতীয় একটা শব্দকে কি বলা হয়? ওয়ার্ড বলা হয়। তাহলে ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন সুন্দর একটা অর্থপূর্ণ শব্দ প্রকাশ করবে, তখন তাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। আসসালামু আলাইকুম।